সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছি, সেটা হলো যে পুঠিবাড়ি ব্রিজ। এই যে সকালবেলার সুন্দর দৃশ্য, আমরা মূলত আমি এবং আমার এক দিনী ভাই সাদিকুল ইসলাম ভাই এসেছেন আমার সঙ্গে। খুব সকাল সকাল চলে আসলাম ফজর নামাজ পড়ার পরেই। সকালে হাঁটতে খুব ভালো লাগে একদম, সেই মতোই আসা হয়েছে। এই যে চাচাগুলো যাচ্ছে সকালে কাজে কোথাও, খুব সুন্দর একদম মনোরম দৃশ্য একদম। এই যে নদীতে একদম জল বইছে। এই যে আমাদের সাদেকুল ভাই ওখানে দাঁড়িয়ে আছে। সাদেকুল ভাই আসুন। না ওদিকে যাব না আর। হ্যাঁ তো কিছু বলুন দিনী ভাইদের জন্য, কিছু বার্তা দেন। এবার বলুন। আপনি কাট করেননি তো ভিডিও? কাট করে দেবো, সমস্যা নাই, আপনি বলুন না কিছু। আপনি দিনী ভাইদের জন্য কি দাওয়াত দিতে চান? কিছু দাওয়াত দেন দিনী ভাইদের জন্য। ইনশাআল্লাহ দিব, ইনশাআল্লাহ দিব। কবে দিবেন? কেমন লাগছে পরিবেশ সেটা বলুন তো আগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে সৃষ্টি সবই সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ অশেষ নিয়ামত আর আল্লাহর বিশেষ রহমত আমাদের মধ্যে রয়েছে ইনশাআল্লাহ। তাই আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহর প্রশংসা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আর কি করবো ইনশাআল্লাহ, এটা জরুরি আমাদের জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর তারপরে তার শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। তাই আমরা যে আজকে সকালে ঘুরতে এসেছিলাম এই পুঠিমারি ব্রিজ, আমরা যে গন্তব্যস্থল থেকে বেরিয়েছিলাম সেই গন্তব্যের দিকে আমরা এখন রওনা দিয়েছি। তাই আমরা সকল ভাই বোনকে আমরা বার্তাটা পৌঁছাতে চাই কি যারা ফজরের সালাতে উঠছেন না, অলসতা করছেন, আল্লাহর অশেষ দয়ার রহমতে বলতে চাই তারা যাতে সালাত আদায় করে। কমপক্ষে আগে প্রথমত মুসলিম হলে 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে কায়েম করতে হবে। তো কোনো ভাই বোন আমার 4 ওয়াক্তকে নিয়মিত তারা এই ফরজ বলে হয়তো মনে করছে। যদি 5 ওয়াক্তর ফরজ মনে করে থাকে তাহলে ফজরে কেন উঠছে না, এটা তাদের কাছে জানতে চাই। এখন মনের প্রবৃত্তির অনুসরণ করে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিজের মন মতো চলে সে জাহান্নামে প্রবেশ করবে। তো আমরা সেই জাহান্নামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন থেকে কঠিন শাস্তিকে আমাদেরকে বুঝে আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে। তাই আমরা বলি সকলেই জানে প্রত্যেকদিন আমরা 5 ওয়াক্ত সালাত নিয়মিতভাবে পড়তে পারি, আর ফজরকে আরও বেশি বেশি সমস্ত সালাতকে মূল্যায়ন করতে পারি। কিন্তু ফজর সালাত একটা এমনই সালাত, যে ব্যক্তি ফজরে উঠলো আর ফজরের সালাত কায়েম করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিম্মা নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন। আর ফজরের সালাতের যে 2 রাকাত, ফজরের সালাতের আগে যে 2 রাকাত সুন্নাত আছে, সেই সুন্নাতের মানে ফজিলত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবী আর এই পৃথিবীতে যা কিছু আছে তার অপেক্ষায় উত্তম বলেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই পৃথিবীতে কত জিনিস আছে প্রিয় ভাই ও বোনেরা। এই পৃথিবীতে আছে স্বর্ণ, এই পৃথিবীতে আছে হীরা, এই পৃথিবীতে আছে ডায়মন্ড, অনেক কিছু, অনেক দামি দামি জায়গা, অনেক অনেক পেট্রোল ডিজেল, কত কি আছে। এদের চাইতেও উত্তম বলেছে কত, এই পৃথিবীতে কত ধন সম্পত্তি আছে তার চাইতেও উত্তম বলেছে ফজরের 2 রাকাত সালাত। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত কি হতে পারে ভাই আমার। এদিকে আমরা লক্ষ্য করে ইনশাআল্লাহ যথাযথভাবে আল্লাহর ইবাদত করবো ইনশাআল্লাহ আমরা সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ সাদেকুল ভাই ইসলাম অনেক কিছু বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের জাতির জন্য। এই জাতিকে উন্নতির জন্য তিনি আহ্বান করেছেন। সালাতের প্রতি এতটা গুরুত্ব আছে যে তিনি সেটাই তুলে ধরেছেন। মাশাআল্লাহ, খুব ভালো। আগামী তো আরও মাশাআল্লাহ বক্তব্য রাখবেন আমাদের সাদেকুল ভাই।
সেটা আশা রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।